সম্মানিতা মা বোন যারা এসেছেন বা শুনতেছেন, শুনবেন, আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেঁচে থাক, সে সুস্থ থাক, তার সম্মান, তার টাকা পয়সা আরো বাড়ুক, অবশ্যই আপনার উচিত হচ্ছে স্বামীকে দিয়ে তার মা বাবা, তার নিকট আত্মীয় স্বজনের পেছনে খরচ করানো সাধ্য মতো। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন দুনিয়ায় জীবিত থাক, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার সম্মান মর্যাদা বেড়ে যাক, সেই স্ত্রী যেন মাঝে মাঝেই বলে, স্বামী তুমি আমাদের জন্য যা করো না করো, মা বাবাকে কিন্তু ভালোভাবে দেখো। তোমার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী রক্তের সম্পর্কের, তাদের খোঁজ খবর নাও, কারণ তাদের ভেতরে আল্লাহ এগুলো লুকিয়ে রেখেছে, তোমার সম্পদ, তোমার সম্মান, তোমার হায়াত। আর অধিকাংশ বউ এগুলো থেকে আরো আমাদের নিষেধ করে, করতে দেয় না। তাহলে ওরা চায় যে আমরা তাড়াতাড়ি মরে যাই। কথা বলে আমার তো হাদিস পড়ার পরে তাই মনে হচ্ছে, যেই বউ তার স্বামীকে দিয়ে তার মা বাবা, তার বোন, তার ভাই, তার ভাইয়ের ছেলে এদের খোঁজ খবর নিতে মানা করে, নিষেধ করে, করতে দেয় না, করলেই রাগ করে, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার এই স্বামী তাড়াতাড়ি মরে যাক, আমি নতুন স্বামী ধরবো। আমার মনে হয় ওর কোন পরকীয়ার লাইন আছে। হাজারো বউ নিজের মা বাবাকে যেই নজরে দেখে, শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে কোনোদিন বাংলাদেশে কোনো পরিবারে কোনো ছেলে আলাদা হতো না। আমি নিজে একজন জামাই, এখানে যারা আছে প্রায় সব জামাই। বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন এদেরকে, প্রতিটি জামাই যেভাবে শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে, যেই মনে দেখে, বৌমাগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, বাংলাদেশ জান্নাত হয়ে যেত। মসজিদে নববীতে ওই জায়গাটা এখনো পর্যন্ত সবুজ কার্পেট দিয়ে ঘিরে রাখা আছে, যেখানে সাহাবায়ে কেরাম নবীর কণ্ঠে কথা শুনতেন, তাফসির শুনতেন, হাদিস শুনতেন। আসহাবে সোফা বলা হয়। খেয়ে না খেয়ে তারা মাসের পরে মাস ওখানে পড়ে থাকতো। তারা বোঝার মতো যোগ্যতা অর্জন করেছিল। খাবার হোক বা না হোক, এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো। আজও আমরা যদি কোরআনে কারিমের ভাষা শোনার পরে বোঝার মতো যোগ্যতা অর্জন করতে না পারি, আপনি মজাও পাবেন না, আনন্দও পাবেন না, কিছুক্ষণ পরে দেখবেন উঠে চলে যাচ্ছেন। কোরআনে কারিম জানিয়েছে, ওয়াইদা কিসামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তাফসির লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষকে শোনাবেন, যারা এর মর্মবাণীগুলো উপলব্ধি করার ক্ষমতা রাখে, বোঝার মতো যোগ্যতা যাদের আছে, দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে। কোরআনের আলোচনা সবার চোখে পানি আসবে না, সবার মনও গলবে না। এটা বোঝার মতো, আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার। এজন্য নবীজি কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইটা নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিকে আকবর। কথা বলেন না কেন? তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিকে আকবর হয়নি, ও হয়েছে মোরাক্কাবে আবু সাহেল। ওর নাম ছিল আবুল হাকাম। সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু সেহেল, মূর্খের পিতা। এমন মূর্খ হয়েছিল, কোরআন শুনলেই ওর শয়তানি বেড়ে যেত। এখানে বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ঈমান বাড়বে। এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনি টেরও পাবেন না।